Mighty Allah bless that every day if you reciting the Holy Quran. To Muhabbat Allahumma salli Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Salatul ya Rasulallah alaikum Salamun ya मांगतों को सुल्तान बनाया मेरे कमली वाले ने जब अपना दर बाहर लगाया मेरे कमली वाले ने सुभान अल्लाह बोलो माल ज़र की बातों नहीं है सब ही करम की बाती है जिसको चाहा दरफ बुलाया जिसको चाहा दरफ बुलाया मेरे कमली वाले ने जब अपना दर बाहर लगाया मेरे कमली वाले ने सला दुनिया सलामुनिया আমার নবীর কাছে যে যেটার জন্য এসেছে আমার নবী তাকে সেটা দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর কাছে যে এসে চেয়েছে ওগো নবী ওগো হাবিব আমি বাদশা হতে চাই আমার নবী তাকে বাদশা বানিয়ে দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই শেয়ারের মধ্যে সেটাও বলা হয়েছে যাই হোক মুআজ্জাজ হাজরিন আল্লাহর দরবারে শুকরিয়া যে মনিব আমাদেরকে এনেছেন একবার বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন সূরা তাওবা 11তম পারা আয়াত নং 111 এবং 12 আজকে এই দুইটা আয়াতের তাফসীর হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই দুইটা আয়াতের যদি আপনি আমল করতে পারেন একজন বাদশা ওনার নাম সুলতান মাহমুদ গজনবী জোরে বলুন না সুবহানাল্লাহ উনি এই আয়াতের উপর আমল করেছেন আরেকজন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম উনিও এই দুই আয়াতের উপর আমল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়ানা মৌলানা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার ও গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়ানা মৌলানা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন মনে আছে?
ইবাদতের জন্য। ইবাদতের পাশাপাশি ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো করতে হবে। দুনিয়ার সিস্টেমে যেমন আমরা টাকা দিলে আমাদেরকে মাল দেয়, দোকানদাররা আমাদেরকে কি দেয়? মাল দেয় টাকা দিলে। আল্লাহও আমাদের জান এবং মাল ক্রয় করে ফেলেছেন জান্নাতের বিনিময়ে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবসার টাকা, আপনার ধন সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এই আত্মা, এই প্রাণ দিয়েছে, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাজ করবেন, তখন আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? সূরাতুত তাওবা 11তম পারা 111 নং আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্রয় করে ফেলেছেন মুমিনদের থেকে জান এবং মালের বিনিময়ে। আল্লাহ আমাদেরকে, মুমিনদেরকে জান এবং মালের বিনিময়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ইন্না, এটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফেল। এই ধরনের শব্দগুলো যেখানে থাকবে লাস্টের ইসিমের মধ্যে জবর হবে। যেমন ইন্নাল্লাহ, এই আল্লাহ শব্দ এটা হচ্ছে ইসিম, নাম, আল্লাহর নাম। ওখানে জবর কেন হয়েছে? ইন্না আসার কারণে। এই ধরনের অনেক শব্দ আছে, ইন্না, আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। আবার এমন কতগুলো শব্দ আছে যেগুলো কোরআনের শব্দের শুরুতে এসে শেষে জের প্রদান করবে। আমাদের দেশে তো এখন পড়ালেখা আধুনিক হয়ে গেছে, নাহমির গ্রামার এগুলো স্টুডেন্টরা বুঝতে চায় না। এসএসসি পাস করার পরে কলেজে চলে যেতে চায়, ইন্টার পাস করার পরে ইউনিভার্সিটিতে চলে যেতে চায়। অথচ কোরআন হাদিসের জ্ঞান এগুলো আপনি বুঝতে হলে এগুলো গ্রামাটিক্যাল বুঝতে হবে। কোরআনের যে গ্রামাটিক্যাল আছে অ্যারাবিক সেকেন্ড পার্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আর এর মধ্যে যে হরফ জার কতগুলো আছে, বা ও থা ও কাফ ও লাম ও ওয়া ও মুনজু মুজহালা রব্বাহাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো শুরুতে এসে শেষে জের প্রদান। এগুলো না বুঝলে আপনি, যেমন বুহারী শরীফের মধ্যে কোনো জবরজের পেশ নেই, এগুলো যদি আপনি না জানেন তাহলে ওখানে জবরজের কেমনে দিবেন? সেই হিসাবে আমি অনুরোধ করব আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করবেন। এই একটা গেল। যদি আপনি কোরআন হাদিসের জ্ঞান সুশিক্ষায় শিক্ষিত না করেন, রিসেন্টলি গত কয়েকদিন আগের ঘটনা, ছেলে তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ঠিক কিনা বলুন? এটা কেন করেছে? আজকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, মিলাদ থেকে, আল্লাহর ওলিদের সুহবত থেকে আমরা অনেক দূরে, যার কারণে আমাদের ওই ধর্মীয় জ্ঞান আমাদের চর্চা নেই। আমরা দুনিয়াবি জ্ঞান নিয়ে পাগল করা হয়ে যাচ্ছে। বিদায় আজকে পিতার হক কি, মায়ের হক কি, পিতার ছেলের প্রতি পিতার কর্তব্য কি, পিতার প্রতি ছেলের কর্তব্য কি, মার প্রতি ছেলের কর্তব্য কি, ছেলের প্রতি মায়ের কর্তব্য কি, এগুলো আমরা জানি না। না জানার কারণে, কোরআন হাদিসের জ্ঞান সঠিকভাবে পৌঁছে না দেওয়ার কারণে আজকে ছেলে মেয়েরা পিতাকে মারছে, মাকে হত্যা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ যে মায়ের দিকে তাকালে হজ্জের সওয়াব, একটি হজ না। নবী জিজ্ঞেস করেছেন সাহাবা নবীর থেকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে একবার তাকাই, নবীজি বলেছেন একটি কবুল হজের সওয়াব। যদি আমি 100 বার তাকাই তাহলে 100টি কবুলকৃত হজ্জের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ধরনের একটি ইবাদত আপনি সে মাকে কিভাবে হত্যা করছেন? যাই হোক, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে পিতামাতার সেবা, পিতামাতা সন্তুষ্ট হয় ওই ধরনের কাজ করার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। এখন আসুন, আমি বলতে চেয়েছিলাম সূরা তাওবার 111 নং এবং 12 নং আয়াতের তাফসীর। আল্লাহ আমাদেরকে জান দিয়েছেন, মাল দিয়েছেন, এটা আল্লাহর রাস্তা আমরা
ব্যয় করলে আল্লাহ জান্নাত দিবেন। আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য, আমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ ক্রিয়েটেড ম্যান অ্যান্ড জিন ফর হিজ ওয়ারশিপ। আল্লাহ ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ টু টেস্ট ইউ হুইচ অফ ইউ ইজ বেস্ট ইনডিড ইন দিস ওয়ার্ল্ড। আমরা খেয়ে কোন কর্ম করছি, কার থেকে ভালো আমাল করছি, এটা আল্লাহ পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা। এরপরে আল্লাহ বলেছেন আত্তাইবুন, তোমরা গুনাহ করার পরে তওবা করে ফেলো। যিনি বলেন না সুবহানাল্লাহ। কারণ সুলতান মাহমুদ গজনবী আলাইহির রহমত, যিনি একজন বাদশা ছিলেন, উনি রাতের অন্ধকারে বাদশাহী পোশাক ছেড়ে, রাজকীয় পোশাক ছেড়ে রাস্তার অলিতে গলিতে হাঁটতেছে বের হয়েছে। সামনে যাওয়ার পরে দেখতে পেলেন 5 থেকে 6 জন ছেলে উপযুক্ত বয়সে কথা বলছে, আলোচনা করছে গভীর রজনীতে। আগেরকার বাদশা তো ইবাদতে ছিল, রিয়াজতের মধ্যে ছিল। এখনকার বাদশা না, দুনিয়াদারির মধ্যে পাগল পাড়া হয়ে আল্লাহর রিয়াজত, আল্লাহর সাধনা থেকে একটু দূরে করে, একটু কম করে। কিন্তু আগেরকার বাদশার জীবনে যদি আপনি অ্যানালাইসিস করেন, তখন দেখতে পাবেন ওনারা অনেক রিয়াজত সাধনা করেছেন। যেমন বাদশাহ আলমগীর, আমরা নাম শুনছি না, উনি ফতোয়া আলমগীর লিখেছেন। জুরু বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি স্টাডি করেন, অনেক জীবনী পাবেন যে ওনারা অনেক কিছু করেছেন ইসলামের জন্য। সেই সুবাদে সুলতান মাহমুদ গজনবী রাতে যখন অন্ধকারে হাঁটছিলেন, দেখতে পেলেন 5 জন যুবক ছেলে পরামর্শ করছে আজকে রজনীতে কার বাসায় চুরি করা যাবে। জুরু বলেন নাউজুবিল্লাহ। এখন সুলতান মাহমুদ গজনবীর যেহেতু রাজকীয় পোশাক নেই, ওনার পাশে যেহেতু সিকিউরিটি গার্ড নেই, ওনারা মনে করছে ওনাদের মতো একজন সাধারণ পাবলিক। ওনারা ওনাকে জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, হোয়ার ইউ কাম ফ্রম, আপনি কোথায় থেকে এসেছেন। তখন উনি বলছে আই এম এ আইডেন্টিফাই, অথবা আই এম এ পারসন লাইক ইউ। ওনারা বলছে আপনার পরিচয় কি? তখন উনি বলছে আই এম এ পারসন অফ লাইক ইউ, আমি তোমাদের মতো একজন মানুষ, ব্যক্তি। তখন ওনারা এটা বলে, আর উনি পরিচয় জানতে চাই নাই। ওনারা একে অপরকে বলতেছে আমরা যেমন চুরি করার জন্য বের হয়েছে, হয়তো উনিও চুরি করার জন্য মনে বের হয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আমাদের দেশে একটা প্রবাদ আছে না, সুরের মনে পুলিশ পুলিশ, এরকম একটা কথা আছে, নিজে যেমন আরেকজনকে তেমন মনে করতেছে। আচ্ছা, উনি তখন একে অপরকে জিজ্ঞেস করছে যে আমরা আজকে পরামর্শ করি যে আমরা কোন বাসায় গেলে ভালো ধন সম্পদ আমরা পাবো। একে অপরকে বলছে, প্রথম জন যে চোর, উনি বলছে যে আমার শ্রবণ শক্তি এত প্রখর, এত বেশি যে আমরা যখন বাসায় যাব, সেখানে যদি কোনো কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, তখন আমি বুঝতে পারবো এই কুকুরটি কেন ঘেউ ঘেউ করছে। এই ঘেউ ঘেউ শব্দের অর্থ আমি বুঝতে পারবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় জন বলছে আমরা যে বাসায় যাব, সেই বাসার সামনে যে মাটি আছে, মাটিগুলো যখন আমি হাতে নেব, হাতে নেওয়ার পর আমি বুঝতে পারবো যে এই মাটির ভেতরে কোনো গভীর সম্পদ, মাটির ভেতরে অনেক ধনভাণ্ডার থাকে, কোনো ধনভাণ্ডার আছে কি না আমি দেখতে পারবো। আমি দেখলে, মাটি দেখলে বুঝতে পারবো। তৃতীয় জন বলছে ঠিক আছে, তুমি যখন এটা বলছো, আমারও তো একটা ধারণা আছে। তোমার কি ধারণা? উনি বলছে যে তোমরা যেদিকে যাবা, সেদিকে গেলে আমার যে দৃষ্টিশক্তি, এই দৃষ্টিশক্তি দিয়ে আমি বুঝে ফেলতে পারবো ওই অন্ধকার রাতে যে মানুষগুলো হাঁটছে, কোনো লাইট নেই, আলো নেই, কিছু নেই, অন্ধকার রাতে যদি আমার চোখে কোনো মানুষ হাঁটছে, এরকম আমার চোখের মধ্যে পড়ে,
ওনার পরিচয় আমি চিনি না, কিন্তু দিনের মধ্যে যদি থাকে আমি দেখি, আমি বলে দিতে পারবো সে মানুষটাকে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ বলুন সালাতুনিয়া সালামুনিয়া। কোন তৃতীয় জন বলছে আমার হাতের এত শক্তি যে আমরা যে ঘরের মধ্যে ঢুকি না কেন, সেই ঘরের দেওয়াল যত শক্তিশালী হোক না কেন, আমি হাত দিয়ে একটু ধাক্কা দিলে সেই বিল্ডিং, সেই ওয়াল ভেঙে যাবে। চতুর্থ জন বলছে আমি মাটি, যদি এমন গভীরভাবে সে মাটি দেওয়াল দিয়েছে এবং উপরেও দিয়েছে, অনেক উপরে করে উঁচু করে প্রাচীর, কিন্তু আমি যখন সেই মাটিকে ধরবো, ধরার সাথে সাথে সেটা নরম হয়ে যাবে এবং রশি দিয়ে আমি ভেতরে ঢুকতে পারবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পঞ্চম জন বলছে সে যত বিল্ডিং করুক না কেন, 5 তলা 10 তলা, আমি যখন হেঁটে যাব সেই ঘরের বিল্ডিং থেকে, আমি বুঝতে পারবো ওনার সেই দরওয়াজা লক কিরকম করছে। আমি যখন থাকাবো, আমার শরীরের মধ্যে এমন শক্তি আছে, যেহেতু ওনারা ছুরিবিদ্যে পারদর্শী, যারা পকেট মায়ের রাস্তার মধ্যে দেখবেন 100 জন 200 জন মানুষের সামনে সে নিয়ে ফেলতেছে, কিন্তু আমি আর আপনি যদি আপনার গায়ে হাত দিই ভয় লাগবে, কিন্তু সে এতগুলো মানুষ সামনে রেখে সে নিয়ে ফেলে, কারণ সে ওই বিষয়ে অভিজ্ঞ। সেজন্য ওনারা বলছে আজকে আমরা এক একজনের পরামর্শ এক একটা, এক একজনের শক্তি এক একটা, ওনারা সেই শক্তি অ্যাপ্লাই করছে, চিন্তা করছে এখন কার বাসায় যাওয়া যায়। প্রথমে চিন্তা করছে বাদশার বাসায় যাবে। বাদশা মানে সুলতান মাহমুদ গজনবী, ওনার বাসায় যাওয়ার জন্য চিন্তা করলেন। ওনারা গেলেন, যাওয়ার পরে কুকুর যে গেউ গেউ করছে, ওই যে প্রথম জন যে বলছে কুকুর গেউ গেউ করলে আমি বুঝতে পারবো এই কুকুর কেন গেউ গেউ করছে। তো ওনারা 5 জন ছিল, ওনার সাথে একজন বাদশা সহ 6 জন। কুকুর যখন গেউ গেউ করছে, তখন ওই প্রথম শ্রবণ শক্তি যার বেশি, সে বুঝতে পেরেছে আমাদের সাথে বাদশা আছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাদশা মানে সুলতান মাহমুদ গজনবী আছে। তখন উনি যখন এই কথা বলছে, ওনারা যেহেতু চুরি করার জন্য সবাই মন ওদিকে, আপনি দেখবেন আপনার মন মানসিকতা যখন একদিকে, তখন আরেকজনের ডাকলেও আপনি শুনবেন না। আপনার মন যেহেতু একটা কাজ করার জন্য সেদিকে মনোযোগী আছেন আপনি, আরেকজন যদি আপনাকে পেছন থেকে ডাকে আপনি শুনবেন না। ঠিক তেমনিভাবে তাদের সবার পরামর্শ একটাই, আমরা বাদশার ঘরে চুরি করব। ওই যে বলছে কুকুর গেউ গেউ করছে, এখানে বাদশা আছে, তোমরা কেন ওর বাসায় চুরি করতে যাচ্ছ, আমরা তো ধরা খাবো। তখন বলছে এটা শুনে নাই, এরা ঢুকে গেছে, ঢুকে গিয়ে মাটি নিয়েছে। মাটি নেওয়ার পরে দেখছে, হাতে নেওয়ার পরে ওই যেইজন বলছে আমি মাটি দেখতে বুঝতে পারবো এই মাটির ভেতরে কোনো ধন ভাণ্ডার আছে কিনা, স্বর্ণ ছাদি আছে কিনা। মাটি যখন হাতে নিয়েছে বুঝতে পারছে এই জায়গার মধ্যে স্বর্ণের, যেহেতু একজন বাদশা কোটি কোটি টাকা থাকবে, স্বর্ণ থাকবে, জহরত থাকবে, অনেক কিছু থাকবে, সে মাটি দেখে বুঝতে করতেছে, সব ধন সম্পদ পাচ্ছে। এরপরে আরেকজন আর যেভাবে বলছে, যেতে যেতে ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বাসার মধ্যে কি করব, চুরি করব। চুরি করার পরে ওনারা সব ধন সম্পদ নিয়ে এক একজন এক এক দিকে চলে যাচ্ছে, বাটবাটোয়ারা করে চলে যাচ্ছে। বাদশা কিছু বলতেছে না, সব দেখা আছে। বাদশা পরের দিন যখন হয়েছে, তখন সম্পদ যখন চুরি করে নিয়ে গেছে, পরের দিন যখন হয়েছে, রাজপ্রসাদের যেই সিপাহী ছিল, কর্মচারী সৈন্যরা ছিল, ওনাদেরকে ডাকছে। ডাকার পরে বলছে গতকালকে এই মানুষ চুরি করছে, গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসো। ওদেরকে ধরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন ওনারা ভয়ে কাঁপতেছে যে আমরা বাদশার করে চুরি করছি, আমরা এক একজন এক এক ফন্দি করছি, কিন্তু তোমরা তো তখন কিছু বলো নাই। তখন ওই যেইজন বলছে, বাদশাও তখন একটা কথা বলছিল, তোমরা তো এক একজন এক এক বুদ্ধি পরামর্শ দিয়েছ, তোমার শ্রবণ শক্তি বেশি, তোমার হাতের পাওয়ার বেশি। এখন বাদশাহ বলতে আমার একটা কি আছে, মন্ত্র আছে, যে মন্ত্রটা হচ্ছে ফাঁসির কাছে একজন লোক যদি থাকে, আমার এমন ক্ষমতা আছে যে আমি তাকে ফাঁসির মঞ্চ থেকে বাঁচাতে পারবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
ওই 5 জনের মধ্যে একজনের এই মন্ত্রটা বাদশা বলছিল যে এটা মনে আছে। মনে থাকার পর যখন ওদেরকে সবাইকে নিয়ে আসছে বাদশার কাছে, বাদশা ওদেরকে শাস্তি দেওয়ার জন্য পরামর্শ নিচ্ছে, তখন একজন বলছে, হে জাহাপনা, আপনি যে বলেছিলেন আপনার একটি মন্ত্র জানা আছে, আমরা এত অপরাধ করছি, কিন্তু আপনি বলছিলেন আমাদেরকে এখন ফাঁসি দিবেন, কিন্তু ফাঁসি থেকে আপনি আমাদেরকে বাঁচাতে পারবেন। ওই কথা যখন বলছে বাদশার অন্তরটা নরম হয়ে গেছে। তখন বাদশা ওই কথাটার বিনিময়ে ওনাদেরকে মাফ করে দিলেন, যাও তোমরা আর কোনোদিন চুরি করবা না। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটার পেছনে আমি সূরা তওবার 112 নম্বর আয়াতের কথা বলছি, যে বাদশা বলছে তোমরা তো এখন চুরি করতেছ, সব কিছু করতেছ, এই যে চুরি করছো আমার ক্ষমতা আছে, আমি কিছু করি নাই, গুনাহ করছো। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে ধরবেন, দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছে, তোমাদের যা ইচ্ছে গুনাহ করতেছো, চুরি করতেছো, সব করতেছো, কিন্তু আল্লাহ চাইলে সাথে সাথে শাস্তি দিতে পারতো। পারতো কি পারতো না? পারতো। কিন্তু বাদশা চাইলে সাথে সাথে শাস্তি দিতে পারতো। ওনার ধন সম্পদ নিয়ে যাচ্ছে, ঘর ভেঙে ফেলতেছে, দিতে পারতো, কিন্তু দেয় নাই। ওনাদেরকে হেদায়েতের দিকে আনার জন্য। কেন? যে আমারও তো শক্তি ছিল, আমি তোমাদেরকে শাস্তি দিই নাই। আল্লাহরও শক্তি আছে তোমাদেরকে মানুষের সামনে বেইজ্জত লাঞ্ছিত করার, কিন্তু আল্লাহ করে না। কেন? আল্লাহ দয়ালু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে ওনারা শিক্ষা নিয়ে সব চোরেরা বাদশার অনুগত হয়ে ভালো কাজে ফিরে এসেছে এবং বলছে তোমরা আর কোনোদিন চুরি করবো না, যেহেতু সৃষ্টিকর্তা একজন আছে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো। যদিও বা আমরা এখন দেখেও না দেখে পান করা আছি, আল্লাহ সব কিছু দেখেন, বুঝেন। কিয়ামতের ময়দানে এই সব কিছুর হিসাব তোমাকেই দিতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের 1 নাম্বার কাজ হবে গুনাহ করার পরে আত্তাইবুন, আমরা তওবা করে ফেলবো। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এমন কোনো কি বান্দা আছে যে গুনাহ নেই? কোনো মানুষ আছে? কোনো মানুষ নেই। গুনাহ নেই, কোনো গুনাহ আছে, ছোট হোক বড় হোক গুনাহ হচ্ছে, কিন্তু আমাদেরকে তওবা করতে হবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যারা তওবা করবে, তওবা করার সাথে সাথে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা করার দরকার আছে না নাই বলুন তো? আছে। কারণ তওবার পাওয়ার এত বেশি যে আপনি তওবা করবেন, ঘর থেকে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তওবার পাওয়ার এত বেশি। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তওবা ইস্তেগফার করে করতে পারবেন। আর যদি জানেন সাইয়্যিদুল ইস্তেগফার কি, সৈয়দুল ইস্তেগফার, আমরা তো এগুলো জানার বুঝার চেষ্টা করি না। আমরা কিভাবে তাড়াহুড়া করে চলে যাব এই চিন্তায় আছি, এমনি 2 রাকাত পরে চলে যাব। সৈয়দুল ইস্তেগফার নবীজি বলেছেন যে উম্মতের নরনারী সকালে পড়বে। কখন? সকালে। সারাদিন যদি তার মৃত্যু হয়ে যায়, দুপুরও হোক, আসরের আগে হোক, অর্থাৎ সন্ধ্যার আগে, ওই সৈয়দুল ইস্তেগফার পড়ার পরে যদি তার কি হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, নবীজি বলেছেন সে জান্নাতে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আসরের পরে যদি কেউ পড়ে, তার সন্ধ্যার পরে, মাগরিবের পরে বলেন, যদি কেউ পড়ে সৈয়দুল ইস্তেগফার, সকাল হওয়ার আগে যদি তার ইন্তেকাল হয়, সেও জান্নাতে যাবে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুখে মুখে পড়ুন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ বলুন। এটা হচ্ছে সৈয়দুল ইস্তেগফার। এটা শিখে ফেলবেন, এটা সকাল বিকাল পড়ার জন্য চেষ্টা করবেন। তাহলে ওই চোররা এত অপরাধ করার পরে কি করছে? তওবা করছে। তো আমরাও সকাল বিকাল সন্ধ্যায়
আমাদের গুনাহ সগীরা কত ধরনের গুনাহ হয়ে যাচ্ছে। আমরাও যদি যখন নামাজে এসেছি আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল আবিদুন, ইবাদত করতে হবে। ইবাদত তো আমরা করি, কিন্তু এমন কতগুলো ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করছেন। আরো কতগুলো ইবাদত আছে যে 5টি কাজ করলেও আপনার আমল নামে আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন, নবীর থেকে হাদিস রাওয়ায়াত, কাল্লাতুত তুআম, কম আহার করা। কি করা? কম আহার করা মানে আপনার সামনে বিভিন্ন ধরনের আইটেম, বিরিয়ানি, পোলাও আছে, আপনি সব খেয়ে ফেলছেন, পরে গিয়ে পেট ঝামেলা হয়ে গেছে। তাহলে এটা নবী বলে নাই, নবীজি বলেছেন পেটকে 4 ভাগ করবা, 4 ভাগ করে 3 ভাগ খেয়ে আরেক ভাগ খালি রাখবা। জিরো বলুন সুবহানাল্লাহ। পুরো পেট ভরে খাওয়া এটা নবীর সুন্নাহ না, সামান্য খেয়ে পেট খালি রাখা এটা নবীর সুন্নাহ। জিরো বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো এমন, নিজের ঘরে বিরিয়ানি, পোলাও, গরুর মাংস একটু টুকরো খাই, বাহিরে গেলে মেজবানিতে গেলে 5 বার 3 বার খুঁজে বেড়াই, আরো কত কিছু করি। এটা করা যাবে না, এটা করা যাবে না। তাহলে নবীজি বলেছেন কম খাওয়া এটা একটি ইবাদত। এরপর দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন আন নাজারু ইলাল কাবা, যারা উমরা হজ করে, বড় হজ করতে পেরেছেন তারা সৌভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। আমরা যারা যেতে পারি নাই, আমরাও যেন একবার যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, সকল বলে আমিন। তো যারা খানে কাবা তাওয়াফ করে, এখানে তাওয়াফ করলে যে সওয়াব আছেই, আপনি যখন দূর থেকে আল্লাহর ঘর খানে কাবা দেখবেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, আমরা এখন মসজিদে এসেছি, এখন জিকির করছি, দুরূদে পাক, কোরআন হাদিসের বয়ান শ্রবণ করছি, এটা তো ইবাদত হচ্ছে। আপনি যখন সবার শেষে বের হবেন, অল কুউদু ফিল মসজিদ, মসজিদে যখন আগে আসবেন, এসে যখন দুহুরুল মসজিদ তাহিয়াতুল উযু পড়বেন, পড়ে বসবেন, তাসবিহ তাহলিল পড়বেন। নবীজি বলেছেন ওই জিহ্বাটা সর্বোত্তম, আন তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রুতবাম মিন যিকরিল্লাহ। ওই জিহ্বাটা সবচেয়ে উত্তম, যে জিহ্বাটা দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা না বলে শুধু আমি নবীর উপর দুরূদ পড়ছে, আমি আল্লাহর উপর জিকির করছে, ওই জুবানটা সবচেয়ে উত্তম জুবান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন উম্মত, তোমরা তো আজান শুনেছ, মসজিদে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু পড়ো, দুহুরুল মসজিদ পড়ো, এবং জুবানটাকে ভিজিয়ে রাখো নবীর জিকির দিয়ে, দুরূদ পাক দিয়ে, এবং মসজিদে সবার আগে গিয়ে সবার পরে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবার আগে গিয়ে সবার পরে আসো। সেই জন্য বলেছেন অল কুউদু ফিল মসজিদ, মসজিদের বসা এটা একটি ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি নবীজি বলেছেন অন নাজারু ফিল মাসহাব, মানে কোরআন পড়লে তো 10 নেকি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মান করাল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। নবীর উম্মত যারা নরনারী, তোমরা শোনো শোনো, কোরআনে কারীম পড়তে না পারলে দেখলে তো সওয়াব আছেই। নবীজি বলেছেন কোরআন যদি তোমরা পড়তে পারো, তোমরা প্রতিদিন কোরআন পড়বা, পড়ার সাথে সাথে রব্বুল আলামিন তোমাদের আমলনামায় এক একটি হরফের বিনিময়ে 10 নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন, নবীজি বলেছেন কোরআন পড়লে তো সওয়াব আছেই, কোরআন দললে চুমুকেলে তারপর আল্লাহ সওয়াব দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন আন নাজারু ইলা ওয়াজহি বিররুল ওয়ালিদাইন। নবীজি বলেছেন তোমাদের যদি পিতামাতা থাকে, তাদের দিকে তাকালেও সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে এমন বিষয়, ছেলে মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দেয়, নাউজুবিল্লাহ বলো। ছেলে পিতাকে হত্যা করে, আচ্ছা এটা দুঃখের বিষয়। আল্লাহ পিতামাতার আদর্শ, পিতামাতার সম্মান, পিতামাতাকে সম্মান করে ওই ধরনের ছেলে মেয়ে যেন আল্লাহ বানিয়ে দেয়। সকলে বলি আমিন। কারণ এই যে ছেলেটা মাকে হত্যা করেছে, এ কি জান্নাতে যেতে পারবে? কোনোদিন পারবে না। কারণ মার একটি নিঃশ্বাস, বাপের একটি নিঃশ্বাস 7টি
জাহান্নামের সমতুল্য। আর মাকে যদি বাবাকে যদি আপনি সন্তুষ্ট রাখেন, আল্লাহ সন্তুষ্টি, রেদা রব্বি ফি রেদাল ওয়ালিদি ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদি। নবীজি বলেছেন পিতা মাতা সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি। নবীজি বলেছেন পিতা মাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নামা জান্নাতুকা ওয়া নারুকা। নবীজি বলেছেন পিতা মাতার পায়ের নিচে তোমাদের জন্য তার ছেলে মেয়েদের জন্য জান্নাত। নবীজি বলেছেন এই হাদিসগুলো নবীর জুবান দিয়ে বলা, এখানে কোনো মিথ্যা ভুল বলার কোনো সুযোগ নেই। সেই জন্য যে কথাটা আমি বলতে চাই, 5টি কাজ ইবাদত। এই পিতামাতার দিকে তাকালেও ইবাদত, শুধু নরমাল কোনো ইবাদত না, কবুলকৃত হজ্জের সওয়াব আল্লাহ দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা না খেয়ে না পড়ে আরামের বিছানা ত্যাগ করে আপনাদেরকে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, সেই পিতামাতাকে যারা অবাধ্য করে অবহেলা করে, আমি তাদেরকে বলবো, যারা যুবক আছেন আপনারা সেই কথাগুলো চিন্তা করবেন। আপনারা যারা এখন মুরব্বী হয়েছে, এখন তো মুরব্বী বললেই দোষ, এখন মুরব্বী বলা যায় না, তো এখন এমন জমানা এসেছি মানুষ শব্দগুলো বললেও বিপদ। আপনি যদি রাস্তাতে মুরব্বী বলেন অনেকে হাসে। মুরব্বীটাকে মুরব্বীদেরকে আল্লাহ কি করে সম্মান করে, সুবহানাল্লাহ বলুন। তো এমন যুগে এসে গেছি মানে শব্দ বললেও বিপদ। আমাদেরকে সেদিকে কান দেওয়া যাবে না। আমরা নবীর হাদিস মোতাবেক আমরা জীবন গড়ব। সুলতান মাহমুদ গজনবী এত বড় একজন বাদশাহ হয়েও সাধারণ পাবলিকের কাছে চলে এসে খোঁজ খবর নিচ্ছে, এলাকার মানুষ, প্রজারা, প্রতিবেশীরা না কে আছে কিনা। সেজন্য আল্লাহ ওনাদেরকে এত মকাম দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও সেই ধরনের ইবাদত বান্দেগী তওবা ইস্তিগফার করে যেন আমরা এই জীবনটা শেষ করে পরকালে যেতে পারি। এই জীবনটা যদি আপনি এমনি ঘুমের মধ্যে কাটিয়ে দেন, ইবাদত না করে কাটিয়ে দেন, তওবা না করে, গুনাহ মাফ না করে চলে যান, তাহলে তখন খবর আছে। তখন কি আছে? খবর আছে, তখন বুঝতে পারবেন। তাহলে সূরা তওবা 112 নম্বর যে তাফসীর, 2 নম্বর আমরা আল্লাহর ইবাদত করব, 3 নম্বর আল হামিদুন, আল্লাহর প্রশংসা করব। বিগত যারা বরণীয় স্মরণীয় হয়েছেন তারা আল্লাহর স্মরণ করেছেন, আল্লাহ যা দিয়েছেন তাদের সন্তুষ্ট হয়েছেন, এবং সব কিছুর উপরে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যা দিয়েছো তাতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তুমি আমার কপাল, আমার ভাগ্যে যা রেখেছো তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় আল্লাহকে দোষ দিই যে আল্লাহ আমাকে দেখছে এটা করার জন্য, এই বিপদটা দেওয়ার জন্য, অথচ আল্লাহ তো আপনাকে ইচ্ছা করে দেয় নাই। এগুলো আপনি এবং আমার হাতের কামাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলছে আল্লাহর কথা শুনতে, নবীর আদর্শ মানতে, কিন্তু আমরা তো মানছি না। আবার আমরা অনেক সময় চেষ্টা না করেও আল্লাহকে দোষারোপ করি যে আমার ভাগ্যে আল্লাহ কিছু রাখে নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি আমার উপর বিশ্বাস করে বসে থাকো না, আমার উপর তাওয়াক্কুল করে বসে থাকো না, আমার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়ে জমিনের মধ্যে চাষাবাদ করো, চাকরির মধ্যে যাও, আমি সেখানে তোমার বরকত রেখেছি। সুবহানাল্লাহ বলুন। কারণ আপনি যদি চাষাবাদ না করে ঘরের মধ্যে বসে থাকেন আল্লাহ আমাকে খাওয়াবে, এরকম হবে? আল্লাহ বলছে আমি বান্দার ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ না সে চেষ্টা না করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি চেষ্টা করলে আল্লাহ আপনাকে বরকত দিবে। এই যে পাহাড় পর্বতের জমিতে আপনি চাষ করেছেন, কিন্তু কয়বার আপনি দেখভাল করেছেন, আল্লাহ সেখানে বরকত দিয়েছে, রিজিক দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই যে প্রশংসা আল্লাহ, এটা করতে হবে। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ বলুন। প্রশংসার যোগ্য একমাত্র নবী, একমাত্র আল্লাহ। সেই নবীর সম্মান বলতে হবে, সে আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আসাইহুন, আমাদেরকে রোজা যা আছে এগুলো আমাদেরকে করতে হবে। এরপরে
রাকিউন, রুকু করতে হবে, এরপর সাজিদুন, সিজদা করতে হবে। অথচ নবীজি বলেন না সাজেদা ইয়াসজুদু ফি কদমির রহমান, তোমার যে সিজদা ঠাইসে দিচ্ছ, এটা ঠাইসে দিচ্ছ না, এটা আল্লাহর কুদরতি কদমে তুমি সিজদা দিচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর আরেকটি ঘটনা আছে। ঘটনাটা হলো, ওনার অনেক সম্পদ, কোটি কোটি টাকার সম্পদ। ওনার প্রজারা ভক্তরা, একদিন উনি ফজরের নামাজ পড়ে বসেছেন। বসার পরে উনি চিন্তা করলেন যে আমার তো কোটি কোটি সম্পদ, কিন্তু আমার তো চেহারা তেমন সুন্দর নাই। উনি বলছে আমার চেহারা তেমন সুন্দর না, আমার চুলও তেমন নাই, আমাকে দেখতে তেমন সুন্দর লাগে না। তখন ওনার একজন মন্ত্রী আল শামস ওনাকে ডাকলেন। ডাকার পরে সব ঘটনা বললেন। তখন উনি একটা আয়না রেখেছেন, আয়না রেখে উনি নতুন জামা, নতুন কাপড়, জুতা, টুপি পরে আয়না দিয়ে দেখতেছে, তারপরেও তো আমাকে সুন্দর লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি দামি পোশাক পরলাম, তারপরেও তো আমাকে সুন্দর লাগে না। এখন তো মানুষ স্মার্টকে পছন্দ করে, সুন্দর চেহারা পছন্দ করে। আল্লাহ আমাকে বাদশাহী দিয়েছেন, কিন্তু আমার চেহারা সুন্দর দেই নাই। উনি সুন্দর জামা পরে আয়না দেখে ওনার মন্ত্রী আল শামসকে ডাকলেন। ডাকার পরে উনি বাদশাহকে পরামর্শ দিয়ে, জাহাপনা, দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসে না, ঠিক আছে, আপনি যদি আমার একটি কথা শুনেন, দুনিয়ার মানুষ নিজের স্ত্রীকে, নিজের ছেলে মেয়ে যেভাবে ভালোবাসে ধন সম্পদকে, তার চেয়েও বেশি আপনাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটি কাজ করেন, সে একটি কাজ কি, আপনার যে ধন সম্পদ আছে, এই ধন সম্পদকে আপনি শত্রু মনে করেন, এই ধন সম্পদ আপনার দরকার নেই, এই ধন সম্পদ আপনি প্রজাদের জন্য, আপনার এলাকার মানুষের জন্য, আপনি যে এলাকার রাজা, সে এলাকার জন্য আপনি ত্যাগ করে দেন। বলেন যে আমার এই ধন সম্পদ লাগবে না, আমার শুধু ভালোবাসাই দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, এই ঘোষণা দিতে দেরি, খুদাকে কসম, সব যখন দিয়ে দিচ্ছে, ওনার চেহারা সুন্দর হয়ে গেছে, এবং ইহকাল পরকাল। এবং শুধু তা নয়, সুলতান মাহমুদ গজনবীকে নবী স্বপ্নে দেখালেন, হে সুলতান মাহমুদ গজনবী, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন ওনার নামের আগে সুলতান আগে ছিল না, শুধু মাহমুদ গজনবী ছিল। উনি যখন ধন সম্পদ প্রজাদের নামে লিখে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, আমার ধন সম্পদ লাগবে না, আমার মানুষের দোয়া লাগবে, ভালোবাসা লাগবে, আমার আল্লাহ এবং রসুল লাগবে, এই কথা যখন বলে স্যাক্রিফাইস করে দিয়েছে, চেহারা সুন্দর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে শিখেছে, এবং নবী তাকে স্বপ্নে দেখালেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তখন সুলতান মাহমুদ গজনবী বলে, তখন থেকে আমার অন্তরটা, কলবটা পুত পবিত্র হয়েছে, আমি জান্নাত দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জান্নাতে আরামে ঘুমাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধন সম্পদ আছে, এটা যখন আপনি ভালো কাজে দিবেন, তখন আল্লাহ আপনাকে শান্তির মধ্যে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, কথা বলতে গেলে কোরআন হাদিসের অনেক চলে আসবে। আমি এখানে অনেক হাদিসও এনেছি ওই আয়াতের উপরে, সূরা তাওবার 111 এবং 12 নম্বর আয়াতের তাফসীরের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি। ইনশাল্লাহ সময় সুযোগ হলে সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আপনাদের দোয়া যদি থাকে, ধারাবাহিকভাবে কোরআন হাদিসের বয়ান হবে, আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। পরিশেষে আমাদের পিতা মাতা যাদের নেই, তাদের ডেটটা ঠিক করে তাদের জন্য ইসলামে সওয়াবের ব্যবস্থা করবেন, তাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা করবেন। কারণ তারা আপনাকে যে যার সম্পদ দিয়ে গেছে, তাদের জন্য আপনি কি পাঠাচ্ছেন? বছরের সমাজে তাদেরকে খোঁজ খবর নেবেন, তাদের কবর পাশে গিয়ে জিয়ারত করবেন, তাদের জন্য মিলাদ খানা এগুলো করবেন। এগুলো করলে তাদের খবরের সওয়াব। যেগুলো যদি না করেন, আজকে যে ছেলে মাকে হত্যা করছে, ছেলে পিতাকে হত্যা করছে, কেন? এই ধর্মীয় অনুষ্ঠানগুলো আপনার ঘরে বাসায় আলোচনা না থাকার কারণে, আপনি যখন সে আপনার ঘরে ধর্মীয় অনুষ্ঠান থাকবে, তখন মানুষ আপনাকে দোয়া করবে, হুজুর আপনাকে দোয়া করবে, আল্লাহ এই ছেলেকে পিতামাতার ফরমাবরদার বানিয়ে দাও, পিতামাতার কথা মতো চলার মতো তুমি করে দাও। এই দোয়া যখন মাসে সমাসে আপনার ঘরের মধ্যে আপনার ছেলে মেয়ে শুনবে, তখন ওই ছেলে কোনোদিন পিতামাতার
নাফরমানি করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হিসেবে আপনারা মনে রাখবেন। এবং গতকালকে আমরা নাগরিক হসপিটালে গিয়েছিলাম, সেখানে 3 বছর পূর্তি উপলক্ষে মিলাদ কোরআন আয়োজন করেছেন। এইভাবে আল্লাহ যেন তাদের যে ইন্তিজাম মকাসেদ ওই হসপিটালের উন্নতি যেন আল্লাহ করে মিলাদে কোরআন রসিলাই আল্লাহ যেন তৌফিক দান করে বলে আমিন। এবং জুমার যে বয়ান হচ্ছে এই বয়ান রসিলাই যেন আল্লাহ আপনাদের হায়াতে রিজিকে অহুরন্ত বরকত দান করে বলে আমিন। কোরআন হাদিসের বয়ান যেন এগুলো কবরস্থানে যারা আছে তাদের আমল নামায় যেন এই সওয়াবগুলো পৌঁছে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলে আমিন। আপনাদের সুস্বাস্থ্য